এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের জোট ইন্ডিয়ার মুখ করার দাবি উঠেছিল সংসদের বাইরে, আর এবার সেই দাবি পরোক্ষভাবে সংসদের ভিতরেও তুলে দিলেন ডেরেক ওব্রায়েন। খোঁচা দিলেন কংগ্রেসকে, আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। ওয়াইএসআর কংগ্রেস থেকে বিহারের আরজেডি লালু প্রসাদ যাদব সহ অনেকেই চান বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার মুখ হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি তুলেছেন তৃণমূলের নেতা নেত্রীরাও। সম্প্রতি একই সুর শোনা যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এই নিয়ে ইন্ডিয়ার বৈঠকে আলোচনা হওয়া উচিত বলেও মনে করেন অভিষেক। अभी थर्ड टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है और पहले भी वो 3 दफ़ा सेंट्रल मिनिस्टर रह चुका है। एक बार वुमेन एंड चाइल्ड डेवलपमेंट का मिनिस्टर रह चुका है, एक बार यूथ सर्विसेज का रह चुका है, 4 बार रह चुका है, एक बार 2 बार रेलवे रह चुका है, एक बार कोल रह चुका है। तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए और ये कोई बड़ा मुद्दा नहीं है। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার মুখ করার দাবি উঠেছিল সংসদের বাইরে, এবার ঘুরিয়ে সেই দাবি তোলা হলো সংসদের ভেতরেও। মঙ্গলবার সংসদে সংবিধান নিয়ে আলোচনায় ডেরেক ওব্রায়েন পরোক্ষে সওয়াল করেন তৃণমূল নেত্রীর হয়ে। প্রশ্ন তোলেন কংগ্রেসকে নিয়ে। ডেরেক বলেন, রাজীব জমানায় কংগ্রেসের কর্মসূচিতে যত লোক জড়ো হয়েছিল, স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার চেয়ে 10 গুণ বেশি লোক জড়ো হয়। কংগ্রেসকে ডেরেকের খোঁচা দেওয়ার সূত্র ধরে ইন্ডিয়া জোটে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছেন রাজ্যসভায় সদ্য পা রাখা তৃণমূলেরই আর এক সাংসদ। গতকাল আমাদের সংবিধানের ওপর যে আলোচনা, সেই আলোচনায় রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনি হাউসে যে কথাটা বলেছেন, কথাটার মধ্যে এটা একদম বাস্তবতার ওপর দাঁড়িয়ে এই কথাটা এই কারণে আসছে, কারণ বিজেপি বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। বিজেপির অশ্বমেধের ঘোড়া যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পেরেছেন এটা প্রমাণিত, একবার নয় বারবার। বিজেপির অশ্বমেধের ঘোড়া একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে আটকে গিয়েছে। রাস্তা থেকে পার্লামেন্ট পর্যন্ত এই দাবি ওঠাটা খুব স্বাভাবিক, কেননা দেখা যাচ্ছে যে অন্য কেউ এটা করতে পারছেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া জোট মেনে নেবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু আলোচনা যে শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।